আরে আমার বান্দা বিপদে পড়লেই তো সে আমার কথা খালি বলে, আমার কথা আমার থেকে স্মরণাপন্ন হয়। সুতরাং তার সমস্ত প্রয়োজন পূরণ করে নেওয়া, এটা আমি আল্লাহ তাআলার দায়িত্ব নিয়ে নিলাম। কিন্তু বেশি বেশি তারা আল্লাহ মুক্তি হয়, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা তাকে তার ওলিয়ে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। কি দোয়া করতেছেন? আমার আল্লাহ তাআলার কাছে তার দোয়াটা বড় পছন্দ হয়েছে। এজন্য সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, আমার প্রিয় নবী ইব্রাহিম, আমার খলিলুল্লাহ ইব্রাহিম 1-2 বছর যাবত না 99 বছর পর্যন্ত এরকম অবস্থান তৈরি হয়েছে, তার কোনো বাচ্চা নাই, তার কোনো সন্তান হয় না। সে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার কাছে দোয়া করতেছে সে বলতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ গো, আপনি আমাকে নেক সন্তান দান করেন। কি সন্তান? কি সন্তান? নেক সন্তান। আমার আল্লাহ তাআলা বলেন, আমার নবীর দোয়া আমি কবুল করলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তার সুসংবাদ দিলাম, একটা নম্র, ভদ্র, ধৈর্যশীল একজন ইসমাঈল আমি তোমাকে উপহার দান করলাম। তাও দেখো না, সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করে, কি করে না? জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছে। কিন্তু দোয়া কি করছে? নেক সন্তানের ব্যাপারে। শুধু সন্তান হলেই চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, শুআবুল ঈমান থেকে বলতেছি যে এরকম সন্তানও আছে যে সন্তানগুলি পিতামাতা যথাযথভাবে শিক্ষিত করে নাই, তারা তাদের মতো করে যত সময় বীজ দেয় নাই, যত সময় দৈর্ঘ্য শিক্ষা দেয় নাই, যার কারণে নামাজ পড়ে না, জেনা ব্যাপারে সম্পৃক্ত হয়, বেপরদার সাথে চলে। এই কারণে ওই সন্তানের কারণে আল্লাহ তাআলা তার মা বাবাকেও শাস্তি দিবেন, আযাব দিবেন, বলেন নাউযুবিল্লাহ। নেক সন্তান যেরকম দৌলত জান্নাতে যাওয়ার মাধ্যম, আল্লাহ রাসূল বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত। মানুষ যখন মারা যায় তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা দরজা খোলা থাকে। এর মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউলাহু, নেককার সন্তান, ওয়ালাদুন সালিহ, সে যখন তার মা বাবার জন্য দোয়া করে, ওই কবরস্থ মা বাবা যত তোমার আযাবের ভিতরে থাকুক না কেন, যদি তার সন্তানটা নেক সন্তান হয় আর ঈমান নিয়ে যদি তার মা বাবা কবরে গিয়ে থাকে, এই সন্তানের দোয়া আল্লাহ কবুল করে তার কবর আযাব করে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরি, ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চাইলেন এবং আমাদেরকে শিক্ষা দিলেন, তোমরা নেক সন্তান চাইবা। সন্তান হলে